ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স গ্রেড 2-তে যারা অ্যাপ্লাই করেছো, যারা সিবিটি এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাইছো, আজকের ভিডিওটা তাদের জন্য। আজকে আলোচনা করব ফান্ডামেন্টাল অফ নার্সিং। এই ফান্ডামেন্টাল অফ নার্সিং থেকে কি কি ইম্পর্টেন্ট এমসিকিউ হতে পারে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তোমরা আজকে একটা নোটিশ পেয়েছো, নোটিশে সিলেবাস বলা হয়েছে, প্যাটার্ন বলা হয়েছে, সিবিটির মাধ্যমে জয়নিং প্রসেসটা কমপ্লিট করাবে সেটাও বলা হয়েছে, এবং ইন্টারভিউ থাকবে। কবে তোমাদের সিবিটি হতে পারে সেটাও বলা হয়েছে। ডিসেম্বরে তোমাদের সিবিটি এক্সাম স্টার্ট হয়ে যাবে। মাত্র এই মাসটা তোমাদের সময় আছে। এই অল্প সময়ের মধ্যে তোমাদেরকে কিন্তু প্রিপারেশনটা নিতে হবে ভালো করে। তাই একটাই কথা বলবো, যারা প্রিপারেশন নিতে চাইছো তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাইছো, হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করবে। যাদের পিডিএফ লাগবে তারাও এসএমএস করবে। অল পিডিএফগুলো প্রোভাইড করা হবে এবং গ্রুপে অল ডিসকাস করা হবে। ঠিক আছে, চলো ফান্ডামেন্টাল অফ নার্সিং থেকে কী কী ইম্পর্টেন্ট এমসিকিউ হতে পারে সেগুলো আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন, তবে স্টার্ট করার আগে জানিয়ে দিই আজকে পিডিএফটা তৈরি হয়নি, জাস্ট তোমাদের বলার জন্য যে তোমাদের সিলেবাস তোমরা পেয়েছো, এখন থেকে তোমরা পড়াশোনাটা স্টার্ট করে দাও, কারণ নেগেটিভ মার্ক আছে। সেই জন্য ছোট্ট করে এই ফান্ডামেন্টাল অফ নার্সিংয়ের ভিডিওটা আপলোড করছি। মানে এখনও কমপ্লিট হয়নি, পিডিএফটা এখনও কমপ্লিট হয়নি। পিডিএফটা কমপ্লিট করে গ্রুপে সেন্ড করব। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ পিডিএফের কোনো কিন্তু চেঞ্জ করা হয়নি, পিডিএফ এখনও তৈরি হয়নি। পিডিএফের বেশি মানে কোশ্চিনও আলোচনা করব না, জাস্ট কয়েকটা কোশ্চিন আলোচনা করব। তবে গ্রুপে পিডিএফটা যখন পুরোপুরি তৈরি হবে তখন আমি গ্রুপে সেন্ড করব। এবার আলোচনা করা যাক। 1 নম্বর কোশ্চেন, এ গ্রুপ অফ সিমটমস ইজ নন অ্যাজ এ নাম্বার গ্রুপ সিমটম, বি নাম্বার সিন্ড্রোম, সি নাম্বার ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন। ডি নাম্বার দেওয়া নেই, কারণ পুরোপুরি পিডিএফটা তৈরি হয়নি। জাস্ট তোমাদের জানার জন্য এত তাড়াতাড়িতে এটা বানানো হয়েছে, তাই ফুল প্রিপারেশন করে তারপর গ্রুপে শেয়ার করব। ঠিক আছে, তো এখানে কারেক্ট অ্যান্সার হবে বি, সিন্ড্রোম। সিন্ড্রোম হচ্ছে একটা গ্রুপ থাকে, যেমন হচ্ছে সাইন অ্যান্ড সিমটম, এই দুটো মিলে সিন্ড্রোম বলে। এটা নিয়ে আরও আলোচনা করব। 2 নম্বর হচ্ছে দ্য টার্ম পাইরোসিস ইজ রিলেটেড টু এ নাম্বার হার্বান, বি নাম্বার ডেসফেসিয়া, সি নাম্বার পুশ ফর্মেশন, ডি নাম্বার ডেসফেগিয়া। কারেক্ট অ্যান্সার এ, হার্বান। 3 নম্বর কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ লামা। এখানে বলেছে লামার ফুল ফর্ম কি? এ নাম্বার লিভ এগেনস্ট মেডিকেল অ্যাডভাইস, বি নাম্বার লিভ অ্যান্ড মেডিকেশন অ্যাডভাইস, সি নাম্বার লিভ অ্যালন উইথ মেডিকেশন অ্যাপ্লিকেশন, ডি নাম্বার লিভ এগেনস্ট মেডিকেশন অ্যাপ্লাই। কারেক্ট অ্যান্সার এ, লিভ এগেনস্ট মেডিকেল অ্যাডভাইস। 4 নম্বর কোশ্চেন, অ্যাবনর্মাল কালেকশন অফ ফ্লুইড within a definite sac is known as A number tumor, B number wart, C number cyst and D number mole. Correct answer C, cyst. তবে এখানে জানিয়ে দিই এর যে অ্যান্সারগুলো আমি কিন্তু শেষে পিডিএফের দেখবে, পিডিএফের শেষে অ্যান্সারগুলো কিন্তু দেওয়া থাকবে। যেমন হচ্ছে 4-এর সি, 3-এর এ, এসব কিন্তু দেওয়া থাকে। তোমরাই বলেছো যে সাথে অ্যান্সারগুলো দিবে না। অ্যান্সারগুলো দিলে কিন্তু তোমাদের কি মুখস্থ বিদ্যা যেটাকে বলে ওইটা হয়ে যাচ্ছে। তো প্রথমে তোমরা দেখবে তোমরা নিজেরা পারছো কিনা। যদি না পারো তাহলে নিচে তো অ্যান্সার দেওয়া থাকবে, তখন তোমরা মিলিয়ে নিবে। ঠিক আছে, সুবিধা হবে, তোমরা যেন এক্সামের ক্ষেত্রে তোমরা যেন সেটাকে অ্যাটেন্ড করতে পারো। পরের কোশ্চেনগুলো দেখে নেব। 5 নম্বর কোশ্চেন দেখো, ফার্স্ট প্রায়োরিটি নার্সিং ইন্টারভেনশন ফর এ পার্সন উইথ স্নেক বাইট ইন্টু অ্যান এক্সট্রিমিটি। এ নাম্বার প্লেস দ্য এক্সট্রিমিটি বিলো হার্ট লেভেল। এখানে বলছে যে একটা পেশেন্ট আসছে, স্নেক বাইট পেশেন্ট আসছে, অ্যাজ এ নার্স হিসাবে তোমার ফার্স্ট প্রায়োরিটি কি থাকবে সেটাই বলেছে। স্নেক বাইট হয়েছে, এখানে বলেছে যে স্নেক বাইট হয়েছে, একজন নার্সিং পার্সন হিসাবে তুমি কি করবে? এ নাম্বার প্লেস দ্য এক্সট্রিমিটি বিলো হার্ট লেভেল, বি নাম্বার মুভ ভিকটিম অ্যাওয়ে ফ্রম স্নেক টু এ সেফ প্লেস, সি নাম্বার অ্যাডমিনিস্টার anti snake venom, D number apply constricting band proximal to wound. Correct answer B, move victim away from snake to a safe place. এখানে কি বলেছে, এখানে বলা হয়েছে যে
ফার্স্ট যে কাজটা করা হয়, মানে স্নেক বাইট পেশেন্টের যে ফার্স্ট কাজ করা হয় সেটা হচ্ছে যেই জায়গাটা সাপে কামড় দিয়েছে সেখান থেকে ভিকটিম মানে হচ্ছে যাকে কামড় দিয়েছে তাকে সরানো। কারণ যেই জায়গাটায় সাপে কামড় দিয়েছে সেই জায়গাটাই যদি পেশেন্টকে রাখা হয়, মানে যেই লোকটাকে যেই জায়গাটা, এখানে কোন পায়ে কামড় দিয়েছে ওইটা বলেছে না, কোন প্লেস, মানে যেই প্লেসে কামড় দিয়েছে সেই প্লেসটা থেকে অন্য প্লেসে নিয়ে যাওয়া। কারণ ওই প্লেসে রাখলে কিন্তু সে কিন্তু আরো ভয় পাবে। ঠিক আছে, তার জন্য ফার্স্ট কাজ হচ্ছে যেই জায়গাটায় সাপে কামড় দিয়েছে সেখান থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া। 6 নম্বর কোশ্চেন দেখো, হোয়াট ইজ প্রাইমারি নার্সিং? প্রাইমারি নার্সিংটা কি? এ নাম্বার মডুলার নার্সিং, বি নাম্বার হলিস্টিক নার্সিং, সি নাম্বার প্রাইমারি নার্সিং অ্যান্ড ডি নাম্বার ভিলেজ হেলথ নার্সিং। কারেক্ট অ্যান্সার এখানে 6-এর কারেক্ট অ্যান্সার এ, মডুলার নার্সিং। প্রাইমারি নার্সিংটা একটা মডুলার নার্সিং। 7 নম্বর দেখো, দ্য পার্সেন্টেজ অফ ওয়াটার ইন দ্য অ্যাভারেজ অ্যাডাল্ট হিউম্যান অ্যাজ, বলছে একটা হিউম্যান বডির মধ্যে অ্যাডাল্ট, এখানে অ্যাডাল্ট বলেছে, অ্যাডাল্ট হিউম্যান বডির মধ্যে যে ওয়াটার মানে জলের যে পরিমাণটা থাকে অ্যাভারেজ বলেছে কিন্তু, সেটা হচ্ছে এ নাম্বার 80%, বি নাম্বার 60%, সি নাম্বার 40%, ডি নাম্বার 90%। কারেক্ট অ্যান্সার বি, 60%। 8 নম্বর কোশ্চেন দেখো, ইন এ পেশেন্ট দ্য ফ্লুইড ব্যালেন্স ইন্ডিকেট বাই এ নাম্বার মনিটরিং অফ ওয়েট, বি নাম্বার ফিজিক্যাল এক্সামিনেশন অফ পেশেন্ট, সি নাম্বার ইনপুট আউটপুট চার্টিং, ডি নাম্বার অল অফ অ্যাভাব। এখানে বলেছে ইন এ পেশেন্ট ফ্লুইড ব্যালেন্স ইন্ডিকেট, কারেক্ট অ্যান্সার ডি, অল অফ অ্যাভাব। দেখো একটা ফ্লুইড ব্যালেন্সের জন্য যে পেশেন্টের ফ্লুইড চলবে সেই পেশেন্টের আমাদের কিন্তু মনিটরিং অফ ওয়েটটা কতটা বাড়ছে, ফিজিক্যাল এক্সামিনেশন অফ পেশেন্ট ফিজিক্যাল এক্সামিনেশন করতে হয়, ইনপুট আউটপুট চার্ট মেনটেন করতে, ইনপুট আউটপুট চার্ট মানে যে চার্ট আমরা করি না সেটা মেনটেন করতে হয়, এইসব কিন্তু করতে হয়, তাই অল অফ অ্যাভাব। 9 নম্বর কোশ্চেন দেখো, অ্যান এক্সেসিভ ভমিটিং অ্যান্ড হ্যামারেজ লিড টু এ নাম্বার হাইপোভলেমিয়া, বি নাম্বার হাইপারভলেমিয়া, সি নাম্বার ফ্লুইড ওভারলোড, ডি নাম্বার এডিমা। কারেক্ট অ্যান্সার এ, হাইপোভলেমিয়া। যেসব পেশেন্টের এক্সেসিভ ভমিটিং হয় হ্যামারেজ হয় সেই সব পেশেন্টের কিন্তু হাইপোভলেমিয়া থাকে। 10 নম্বর কোশ্চেন মানে এমসিকিউ, এখানে তোমাদের জানিয়ে দিই, তোমাদের আমি থিওরি তোমাদের কিছু আলোচনা করব এই ফান্ডামেন্টাল অফ নার্সিং থেকে, তাহলে তোমাদের এমসিকিউগুলো অ্যান্সার করতে, এমসিকিউগুলো যে অ্যাটেন্ড করবে তোমাদের সহজ হয়ে যাবে। কেন? তোমাদের ফ্লুইড সম্পর্কে আমি জানাবো, তোমাদের ইলেকট্রাইট যেটা হচ্ছে পটাশিয়াম, সোডিয়াম, কার্বন ডাইঅক্সাইড, এই যে নর্মাল ভ্যালুগুলো সেগুলো জানাবো, ক্যানুলার সম্পর্কে জানাবো, ব্লাড সম্পর্কে জানাবো, ব্লাডের ট্রান্সফিউশন সম্পর্কে জানাবো। প্রত্যেকটা টপিক আগে তোমাদের থিওরি আমি তোমাদের আলোচনা করব, দেখবে তোমাদের ফান্ডামেন্টাল অফ নার্সিং থেকে এমসিকিউ তোমাদের সহজ হয়ে যাবে। ঠিক আছে, আরও আছে, অনেক আছে। ফান্ডামেন্টাল অফ নার্সিং এমন একটা সাবজেক্ট, যদি ভালো করে পড়াশোনাটা করো তোমরা, আমি বলবো এখানে যে নাম্বার দেওয়া হয়েছে ফান্ডামেন্টাল অফ নার্সিং থেকে, ফান্ডামেন্টাল অফ নার্সিং থেকে অনেক নাম্বার আছে, তাই বলবো ফান্ডামেন্টাল অফ নার্সিংটা ভালো করে পড়বে, যেন এখান থেকে যদি কোশ্চেনগুলো অ্যাটেন্ড করতে পারো, আদার্স যে সাবজেক্টগুলো আছে যেগুলো তোমাদের কাছে ডিফিকাল্ট মনে হচ্ছে সেগুলো যদি না করতে পারো তবুও চলবে। ঠিক আছে, তাই এই সাবজেক্টটার উপরে ভালো করে জোর দিবে, আর আমি যেগুলো থিওরি আছে সেগুলো তোমাদেরকে বুঝাবো। দেন তোমাদের এমসিকিউ সিবিটির জন্য দেখবে তোমাদের ইজি হয়ে যাবে। তোমরা রেগুলার ভিডিওগুলো দেখতে থাকবে, যারা গ্রুপে এখনও জয়েন্ট হওনি তোমরা হয়ে যাবে, কারণ গ্রুপেই আমি কিন্তু সেন্ড করব এই যে ভিডিওগুলোর পিডিএফগুলো আছে সেগুলো গ্রুপে তোমরা পেয়ে যাবে। তাই যারা এখনও পিডিএফগুলো পারচেস করেনি, ওয়ান টাইম পেড, মানে একবার তোমাদেরকে পেমেন্ট করতে হবে, দেন তোমরা ইন্টারভিউ পর্যন্ত তোমাদের ফ্রিতে দেওয়া হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন হচ্ছে 10 নম্বর কোশ্চেনটা দেখো, হুইচ অ্যামং দ্য ফলোয়িং সাইন সিমটম উইল বি প্রেজেন্ট ইন এ পেশেন্ট উইথ হাইপোভলেমিয়া? A number increase heart rate, B number hypertension, C number urine output 30 ml per hours, D number bounding pulse। বলছি যদি হাইপোভলেমিয়া হয় তাহলে আমাদের পেশেন্টের কি প্রেজেন্ট, মানে তোমরা কি দেখতে পাবে, সিমটম কি দেখতে পাবে, সাইন সিমটম তোমরা কি দেখতে পাবে। একটা পেশেন্টের হাইপোভলেমিয়া হয়ে গেছে তাহলে তোমরা পেশেন্টের ফার্স্ট কি দেখতে পাবে,
কারেক্ট অ্যান্সার এ, ইনক্রিজ হার্ট রেট। ইনক্রিজ হার্ট রেট মানে হাইপোভলিমিয়ার পেশেন্টের হার্ট রেটটা কিন্তু বেড়ে যায়। ঠিক আছে, থিওরি যখন আলোচনা করব তাহলে কিন্তু ডিসকাস করা যাবে। এই যে এমসিকিউগুলো আলোচনা করছি এখানে কিন্তু বেশি ডিসকাস করা যাবে না, কারণ ভিডিওটা লং হয়ে যাবে, যেটা তোমরা পছন্দ করো না। তোমরা জাস্ট একটু ভিডিওটা দেখছো, তারপরে তোমরা কিন্তু ছেড়ে দিচ্ছ। তো বেশি কিন্তু আলোচনা করা যাচ্ছে না, শর্টকাটে আলোচনা। যদি থিওরি যখন আমি থিওরি আলোচনা করব তখন কিন্তু ডিটেলসে আলোচনা করব। 11 নম্বর দেখো, ট্রিটমেন্ট অফ সিভিয়ার ডিহাইড্রেশন ইজ এ নাম্বার স্টার কলোয়েট ইমিডিয়েটলি, বি নাম্বার স্টার রিঙ্গেল ল্যাকটোট মানে হচ্ছে আরএল ইমিডিয়েটলি, সি নাম্বার কম্বিনেশন অফ 5% ডেক্সট্রোজ উইথ আরএল, ডি নাম্বার স্টার ডিএনএস ইমিডিয়েটলি। ডিহাইড্রেশন পেশেন্টের ক্ষেত্রে কোন ফ্লুইডটা লাগানো হয়? কারেক্ট অ্যান্সার বি মানে আরএল, যেটা হচ্ছে রিঙ্গাল ল্যাকটেট রিঙ্গাল ল্যাকটেট। ঠিক আছে, পরের এমসিকিউ দেখো, ডিউরিং এবিজি অ্যানালাইসিস ব্লাড ইজ কালেক্টেড ফ্রম এ নাম্বার আর্টারি, বি নাম্বার ভেন, সি নাম্বার ক্যাপিলারি অ্যান্ড ডি নাম্বার এনি সাইড। কারেক্ট অ্যান্সার এ, আর্টারি থেকে কিন্তু এবিজিটা করা হয়। খুব সুন্দর সুন্দর মানে এমসিকিউগুলো আলোচনা করছি, প্লাস এগুলো কিন্তু ইম্পর্টেন্ট বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স গ্রেড 2 সিবিটির জন্য এইসব কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। তাই যারা এখনো পিডিএফগুলো পারচেস করোনি তোমরা পিডিএফগুলো পারচেস করবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে এসএমএস করবে, পিডিএফগুলো অল পিডিএফ প্রোভাইড করা হবে। তোমরা দেখবে আমার ইউটিউব চ্যানেলের অ্যানালাইসিস যে প্লেলিস্টে যাবে, সেখানে যে ইন্টারভিউ রিলেটেড বা সিবিটি রিলেটেড যে ভিডিওগুলো আপলোড করেছি সমস্ত ভিডিওর পিডিএফ তোমরা পেয়ে যাবে, ওয়ান টাইম পেড। ঠিক আছে, দেন গ্রুপে জয়েন করা হবে, তারপরে গ্রুপ থেকেই তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে। তো যাই হোক, পরের কোশ্চেন দেখো, 13 নম্বর কোশ্চেন, পিএইচ ভ্যালু বিলো 7 ইজ কল, যদি 7-এর কম হয় তাকে কি বলে? কারেক্ট অ্যান্সার বি অ্যাসিডিক, মানে যদি 7-এর কম হয় তাহলে অ্যাসিডিক হয়ে যায়, তোমরা সেটা জানো। ঠিক আছে, তো পিএইচ সম্পর্কে আলোচনা করব, এবিজির সম্পর্কে আলোচনা করব, আরও যে নতুন নতুন আছে সেগুলোর সম্পর্কে আলোচনা করব, মার্কস সম্পর্কে আলোচনা করব, অক্সিজেন সম্পর্কে আলোচনা করব। এগুলো কিন্তু সব থিওরি আকারে আলোচনা করে তারপরে কিন্তু তোমাদের এমসিকিউগুলো তোমাদের প্রোভাইড করব। দরকার পড়লে আমি ক্লাস করব, অনলাইন ক্লাস স্টার্ট করব, মক টেস্ট স্টার্ট করব, যেন তোমাদের প্রিপারেশনটা ভালো হয়। তোমরা যদি চাও অনলাইন ক্লাস স্টার্ট করার, তাহলে তোমরা কমেন্ট করবে যে অনলাইন ক্লাস আমি স্টার্ট করে দিব। মক টেস্ট তোমাদের নিব, মানে প্রত্যেকটা সাবজেক্টের উপর মক টেস্ট হবে, কমেন্ট করে জানাবে। চলো আর আলোচনা করব না এগুলো, পরে আমি যখন ফুল প্রিপারেশন মানে কি বলবো পিডিএফটা যখন ফুল হয়ে যাবে মানে রেডি হবে তখন তোমাদের আবার আলোচনা করব। আর তোমরা গ্রুপে পেয়ে যাবে, ঠিক আছে, টেনশন করবে না, গ্রুপে পেয়ে যাবে, অনেক আছে। চলো পুরো 100টা, আমি যখনই একটা ভিডিও আপলোড করি সাবজেক্ট ওয়াইড 100টা এমসিকিউ তোমাদেরকে কিন্তু দেওয়া হচ্ছে প্রত্যেকটা পিডিএফে। এই পিডিএফটা তো 100টা এমসিকিউ থাকবে। ঠিক আছে, তো আমি পিডিএফগুলো গ্রুপে সেন্ড করবো, সেখান থেকে তোমরা কালেক্ট করে নেবে। চলো আর বেশি আলোচনা করব না, তবে এখানে জানিয়ে দিই যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক করবে, আমি লাইক থেকে বুঝতে পারবো তোমাদের ভিডিওগুলো পছন্দ হচ্ছে। যাদের কোনো কোয়ারি থাকবে, যারা প্রশ্ন করতে চাইছো তারা অবশ্যই কমেন্ট বক্স আছে, কমেন্টে জানাবে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি কিন্তু প্রিপারেশন তোমাদের ফুল প্রিপারেশন দিব, যেন তোমরা এই যে জবটা আছে, এই যে রিক্রুটমেন্টের জব, এটাই তোমরা যেন এই বছরে যেন তোমরা পেয়ে যাও। ঠিক আছে, ভিডিওটা এখান থেকে শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী একটা নার্সিং রিলেটেড ভিডিও নিয়ে। ঠিক আছে।